কম বেশি সকলেই চাইনিজ সবজি রান্না করতে পারেন। আমি কিভাবে রান্না করি সেই রেসিপি আজকে শেয়ার করব। আমি একটা শুধুমাত্র বাড়তি ইনগ্রিডিয়েন্টস ইউজ করি, যার কারণে সবজিটা খেতে খুবই মজার হয়। এইভাবে আমার ধারণা এর আগে কখনো কেউ রেসিপিটা শেয়ার করেনি। তবে আজকে আমি যে পদ্ধতিতে দেখাবো, এই পদ্ধতিতে রান্না করলে সবাই অনেক প্রশংসা করবে। এর জন্য প্রথমেই মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি। এরপর এখানে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে মুরগির মাংসগুলো ভালোভাবে মেখে চেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন এখানে নিয়েছি সবজি। চাইনিজের সবজির কাটটা একটু ভিন্ন হয়। বাঁধাকপিটাকে লম্বা করে কেটেছি, গাজরটাও লম্বা করে কেটেছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম লাল এবং সবুজ, পেঁপেটাও লম্বা করে কেটেছি আর ফুলকপিটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আস্ত কাঁচামরিচ নিয়েছি 4 থেকে 5টা। একটা পেঁয়াজকে কেটে 6 টুকরো করে তারপর এরকম করে খুলে নিয়েছি। রান্নার জন্য চুলায় আগে থেকে প্যান বসিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আপনি ঘির পরিবর্তে তেল অথবা বাটার দিয়েও রান্নাটা করতে পারেন, তবে ঘি দিয়ে করলে টেস্টটা ভালো হয়। এখন মেরিনেট করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে চিকেনগুলোকে হালকা ভেজে নিব, মানে একটু ব্রাউন কালার করে ভাজবো। আর এই অবস্থায় চুলাটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো, এতে করে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এরকম একটু ব্রাউন কালার হলে চিকেনগুলো তেল থেকে আমরা উঠিয়ে নিব, মানে ঘি থেকে উঠিয়ে নিব। এবার এখানে আর সামান্য একটু ঘি দিয়ে দিব, যেহেতু ঘিটা অনেকটাই কমে এসেছে। আর হাফ চা চামচের মতো ঘি দিয়ে তারপরে এখানে দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে একদম ছোট ছোট করে, মানে মিহি কুচি যেটাকে বলা হয়, এরকম কুচি করে 1 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিলাম। রসুনটাকে এরকম বাদামি কালার করে ভাজবো। তারপরে এখানে দিয়ে দিব সবজিগুলো। যে সবজিগুলো বেশি শক্ত, সেদ্ধ হতে সময় লাগে, সেই সবজিগুলো আমরা আগে ইউজ করব। এখানে আমি গাজর, পেঁপে আর ফুলকপি দিয়ে দিলাম। সবগুলো আমি সেম পরিমাণে নেওয়ার চেষ্টা করেছি, মানে এখানে 1 কাপ থেকে একটু বেশি পরিমাণে করে আছে, 1.5 কাপের মতো সবগুলো সবজি আছে। এখন দিয়ে দিব লবণ হাফ চা চামচ। সবগুলো দিয়ে ঢেকে দিয়ে রান্না করব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। 50% সেদ্ধ হলে বাকি সবজিগুলো সবের মধ্যে দিয়ে দিব। বাঁধাকপি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি 2 রকমের ক্যাপসিকাম আর দিয়ে দিব পেঁয়াজগুলো, যে পেঁয়াজগুলো আমরা মোটা করে কেটেছিলাম। সবগুলো পেঁয়াজ এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে সবজিগুলোকে মিক্সড করে নিব। সবগুলো সবজি এক জায়গায় মিক্সড করে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিব 3 কাপ। চাইনিজ সবজিটা একটু হালকা ঝোল ঝোল থাকে, যার কারণে পানির পরিমাণটা একটু বাড়াই দিচ্ছি, এতে করে সবজিটা প্রপারভাবে সেদ্ধ হবে। আর এই পানি দিয়ে পুরো সবজিটা আমরা রান্না করে নেব। এরপর এখানে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ আর চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। এরপর দিয়ে দিলাম ভিনেগার 1.5 চা চামচ। ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে সবজির টেস্টটা খুবই ভালো হয়, মানে মুখে লেগে থাকার মতো একটা টেস্ট হয় যদি আপনি ভিনেগারটা ইউজ করেন। এবার এখানে 3 থেকে 4টা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়ে রান্না করব, একদম সেদ্ধ হয়ে পানি কিছুটা কমে আসা পর্যন্ত। পুরোপুরি সেদ্ধ হওয়ার পর আমি এখানে সয়া সস দিয়ে দিলাম হাফ চা চামচ। আপনি যদি সবজিগুলো একদম সাদা চান তাহলে সয়া সসটা পুরোপুরি স্কিপ করতে পারেন। এরপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার মিশ্রণের পানি, যেটাতে আমি সামান্য পানিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্সড করে এর মধ্যে দিয়ে একদম ভারী হওয়া পর্যন্ত রান্না করেছি। ঠিক ঝোলটা যখন এইরকম ভারী হবে সে পর্যায়ে আমরা এখানে চিকেনগুলো দিয়ে দিব। ভেজে রাখা চিকেনগুলো একদম লাস্টে দিব। চিকেনগুলো দিয়ে আমরা বেশিক্ষণ রান্না করব না। এখন দিয়ে দিব আমার সিক্রেট সেই এক্সট্রা ইনগ্রিডিয়েন্টস, যেটা ইউজ করার কারণে চাইনিজ সবজিটা অনেক মজা হয়। আর সেটা হলো লেমন গ্রাসের যে লিপটা থাকে, মানে পাতা যেটা থাকে সেইটা। একটা পাতা ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে জাস্ট 1 মিনিটের মতো বসিয়ে রেখেছিলাম, তারপর এটাকে নামিয়ে নিলাম। লেমন গ্রাসের এই পাতা দিয়ে যদি আপনি কখনো চাইনিজ সবজিটা না রান্না করেন, একবার এইভাবে রান্না করে দেখবেন, খুবই মজার হয়। লেমন গ্রাসের এই পাতাটার কারণে সবজিটার টেস্ট অনেক সুন্দর হয় এবং স্মেল খুবই দারুণ আসে। এইভাবে রান্না করলে আপনার শুধু সবজি খেয়েই শেষ করে ফেলবেন, এত মজার হয় যে আপনি নিমেষেই 1 বাটি সবজি খেয়ে শেষ করতে পারবেন। এই সবজিটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।